অভিযোগ আছে যে আসন ভাগাভাগি নিয়ে বনিবনা হয়নি বলেই আপনারা বেরিয়ে আসেন। ভাই এটা হয়, মানে একটা সামাজিক বন্ধন সেটা গড়ারও অনেকগুলো কারণ থাকে, আবার ভাঙানো অনেকগুলো কারণ থাকে। একটা সিঙ্গেল কারণে সামাজিক বন্ধন আসলে ভাঙে না। এই যে আসন ভাগাভাগি, এটা একটা কারণ, অস্বীকার করি না, এটা হয়তো একেবারে শেষ মুহূর্তে স্পার্ক করছে, কিন্তু এর আগে অনেকগুলো কারণ হয়েছিল। আমি আজকে একটা আমাদের কর্মীদের উদ্দেশ্যে একটা লেখায় আমি সেটা বলছি। তার মধ্যে একটা ছিল যে ইসলামের মৌলিক জায়গা থেকে সরে আসা। কারণ দেখেন, এই সভ্যতায় এই সময়কালে ইসলামী শরিয়ার কথা বলার কারণে সারা বিশ্বে হাজার হাজার মুসলমান নানাভাবে নিপীড়িত হয়েছে, অনেককে শহীদ করে ফেলা হয়েছে। তারপরে একটা দল থাকবে যারা শরিয়ার প্রাধান্যকে স্বীকার করবে। তো এই জোটের মধ্যে শরিয়ার প্রাধান্যটাকে সরায় ফেলা হয়েছে, নীতি আদর্শ থেকে ইসলামকে সরায় ফেলা হয়েছে, সেটা একটা কারণ ছিল। দ্বিতীয় একটা কারণ আমরা বারংবার বলছি যে রাজনৈতিক অস্বচ্ছতা। আমি গতকালকে আপনার সাথে টক শোতে ছিলাম, সেখানে আমি কথাটা বলছি যে আমরা পুরাতন বন্দোবস্তের বিরুদ্ধে আমরা নতুন একটা বন্দোবস্ত দাঁড় করাতে চাইছি। তো পুরাতন বন্দোবস্তের ভালো দল বিএনপি, তাদের সাথে যদি আমাদের এই বন্দোবস্তের এই লড়াইয়ের একজন সারথি সে গিয়ে বলে আসে যে আপনাদের সাথে আমরা জাতীয় সরকার করতে চাই, আপনাদের পাটাতন আমরা রাখতে চাই, সেটা এক ধরনের সমস্যা তৈরি করে। বিদেশিদের সাথে সাথে কথাবার্তাগুলো হচ্ছে, কি কথাবার্তা, হাই হ্যালো করে না, এসে আপনার রাষ্ট্র কী করে চালাবে এসব আলাপ তো করে। তো সেইখানে কি বলছি, সমঝোতার বাকি দলগুলোর বক্তব্য কি, এটা একটা সমন্বয় হওয়ার কথা ছিল, সেগুলো হয় নাই। আসন ভাগাভাগি একটা ব্যাপার ছিল। আমরা যে আসনগুলো চাইছি সেটা 50, 60, 100 হওয়া জরুরি না। আমরা যে জিততে পারবো সেগুলোতে আসন দেওয়ার কথা। আমাদের লিয়াজো কমিটিতে ছিল যুগ্ম মহাসচিবরা, তারা গিয়ে বলছেন ঠিক আছে আমরা পঞ্চগড় 1, ওটা আসন নম্বর 1, এখান থেকে আমরা শুরু করি। তারা এখান থেকে শুরু করবেন না, তারা শুরু করছেন যে বরিশাল বিভাগ থেকে। এবারে 3টা বিভাগ করা হয়েছে, এরপরে আর বৈঠক করা যায় না, 1 সপ্তাহ পরে আবার বৈঠক করা হয়েছে, অনেক আসন দিয়ে দেওয়া হয়েছে। তো আসন দিয়ে দেওয়া তো বিষয় না। তো এই আসন সমস্ত নিয়ে এক ধরনের টানাপোড়েন, অবিশ্বাস এটা তৈরি হয়েছে। তো সবগুলো মিলাইয়া দেখা গেছে যে আমি ভালো কোনো আসনও পাচ্ছি না। ভালো আসন পাইলে হয়তো কি যে ওদের নীতি আদর্শ যাই থাকুক না কেন, এই সমঝোতা যদি আমি বেশি আসন পাই, তাইলে নির্বাচনের পরে লিডিং পাওয়ারটা আমার হাতে থাকবে বা বার্গেনিং পাওয়ারটা আমার বেশি থাকবে। তাই যদি হয় তাহলে আমি আমার আদর্শটা বাস্তবায়ন করতে পারবো। সেটাও হচ্ছে না, নীতি আদর্শ তো গোল্লায় যাচ্ছে। তাই যদি হয় তাহলে জোট করার কোনো কারণ নাই, সমঝোতা করার কারণ নাই। তখন হানিফস ফোকালসের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।